আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। কোথাও রাজনৈতিক উত্তেজনা, কোথাও বড় দুর্ঘটনা, আবার কোথাও গুরুত্বপূর্ণ ঘোষণা। সব কিছু বিস্তারিত জানাবো একে একে। শুরুতেই শিরোনাম। ষড়যন্ত্র করে ভিডিও বানিয়ে ছাড়া হয়েছে, তৃণমূলের প্রকাশ করে স্ট্রিং অপারেশন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন। বালাকোটের জাদুকরের কীর্তিকলাপ এবার ধরা পড়ে গেছে, রাহুল গান্ধীর মন্তব্যে ক্ষেপে লাল বিজেপি। এবার বিরাট এক সিপিএম নেতার তৃণমূলের চোখ, ভোট বাংলায় অবিশ্বাস্য ছবি, ভোট সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিপাকে রাহুল, মামলার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক তরজা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন চাপুন প্রতিদিনের আপডেট পেতে। আসছি বিস্তারিত খবরে। মামলা প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, যাঁরা ষড়যন্ত্র করেছেন প্রত্যেকেই আইনের আওতায় এনে বুঝিয়ে দেব। পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কি হতে পারে। 19 মিনিটের বিতর্কিত ভিডিও নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হুমায়ুনের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আর পুরো কাজটাই করা হয়েছে তাঁর বদনামের জন্য। হুমায়ুনের আবেদন, কে বা কারা এই ভিডিও তৈরি করে ছেড়েছেন তা তদন্ত করে দেখার নির্দেশ দিক আদালত। ভোটের মুখে দিন কয়েক আগে একটি ভিডিও প্রকাশ করেছিল তৃণমূল। সেই ভিডিও প্রকাশ করে হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ তোলে রাজ্যের শাসক দল। সেই ভিডিও প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে যায়। সেই সময়ে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। তার দাবি ছিল এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। শুক্রবার হাইকোর্টে মামলা করলেন তিনি। আগামী 22 এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, যারা ষড়যন্ত্র করেছেন প্রত্যেকেই আইনের আওতায় এনে বুঝিয়ে দেব। পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কি হতে পারে। আমাদের আইনজীবীরা ইতিমধ্যেই লড়াই শুরু করেছেন। এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছেন সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল একটি স্ট্রিং অপারেশন প্রকাশ্যে এনেছিল। তাতে শোনা যায় বিজেপির কাছে 1000 কোটি টাকা চেয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। 200 কোটি টাকা অবিলম্বে দেওয়ার কথা বলতে শোনা যায় তাঁকে। বিনিময়ে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিতে শোনা গেছে তাকে। সেখানে আসাদউদ্দিন ওয়াইসির মেমকে নিয়েও মন্তব্য করতে শোনা যায় হুমায়ুনকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মিম। প্রথমে ঠিক ছিল এবারের বিধানসভা নির্বাচনে হুমায়ুনের দলের সঙ্গে জোট বেঁধে লড়বে ওয়াইসির দল, কিন্তু তৃণমূলের স্ট্রিং অপারেশন প্রকাশ হওয়ার পর জোট ভেঙে দেন ওয়াইসি। ঘোষণা করেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়বে তাঁর দল। লোকসভায় মহিলা সংরক্ষণ আইন ও ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হলো। সংসদে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী কেন্দ্রের পদক্ষেপকে প্যানিক রিয়াকশন বলে আক্রমণ করেন। তাঁর দাবি, সরকার আগেই জানতো যে এই বিল লোকসভায় পাস হবে না। তিনি বলেন, ওরা খুব ভালো করেই জানতো এই বিল পাস করা সম্ভব নয়। বিরোধী দলের প্রত্যেক সাংসদই এটার বিরোধিতা করবেন, এটাও জানে কেন্দ্র। গোটাটাই আসলে আতঙ্কের প্রতিক্রিয়া। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, এই পদক্ষেপের পেছনে মূলত দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, দেশের ইলেকটোরাল মানচিত্রকে বদলে ফেলা এবং দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীকে মহিলাপন্থী হিসাবে তুলে ধরা। প্রধানমন্ত্রীর নাম না করে তাঁকে কটাক্ষ করে রাহুল বলেন, সত্যিটা হলো জাদুকর ধরা পড়ে গেছেন। বালাকোট, নোটবন্দি আর অপারেশন সিঁদুরের জাদুকরের কীর্তি শেষ পর্যন্ত প্রকাশ্যে এসেছে। রাহুলের এই মন্তব্যের পরই লোকসভায় তীব্র প্রতিবাদ জানান বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে রাহুল গান্ধী অশালীন ভাষা ব্যবহার করেছেন। বালাকোট হামলা ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গে টেনে দেশের সশস্ত্র বাহিনীকেও অপমান করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পিকার ওম বিড়লাকে রাহুলের মন্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের ভাষা অত্যন্ত আপত্তিকর এবং নিন্দনীয়। পাশাপাশি বারবার জাদুকর শব্দ ব্যবহারে দেশের মানুষের প্রতিও অসম্মান দেখানো হয়েছে বলে দাবি করেন রাজনাথ সিং।
সংসদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার ওম বিড়লা হস্তক্ষেপ করে জানান, সংসদে এই ধরনের ভাষা বরদাস্ত করা হবে না। তিনি উল্টে রাহুল গান্ধীকে আলোচনার মূল বিষয়ে বক্তব্য রাখার নির্দেশ দেন। তবে বিজেপির প্রতিবাদ চলার মধ্যেই কেন্দ্রের শাসক দলকে উদ্দেশ্য করে রাহুল পাল্টা বলেন, বিজেপি নিজেদের দেশ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে এক করে দেখাতে চাইছে। তিনি বলেন, আপনারা ভারতের জনগণ নন, আপনারা সশস্ত্র বাহিনীও নন, আপনারা একটি রাজনৈতিক দল। আমরা দেশের মানুষ বা সেনাবাহিনীকে আক্রমণ করছি না, আমরা আপনাদের আক্রমণ করছি। আপনারা সেনাবাহিনীর আড়ালে লুকোচ্ছেন। তবে এদিন তীব্র বাকবিতণ্ডার মধ্যেই হালকা মেজাজে ইয়ার্কিও মারতে শোনা যায় রাহুলকে। হালকা সুরে রাহুল গান্ধী বলেন, তাঁর এবং প্রধানমন্ত্রীর স্ত্রী সংক্রান্ত কোনো সমস্যা নেই। উল্লেখ্য, নারী সংরক্ষণ বিল বিতর্কে কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন রাহুল গান্ধী। রায়বেরিলির কংগ্রেস সাংসদের অভিযোগ, 2023 সালে সংসদে পাশ হওয়া নারী সংরক্ষণ বিলটিই ছিল এ বিষয়ে প্রকৃত আইন, কিন্তু বিলটিকে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার বর্তমান পদক্ষেপটির মূল লক্ষ্য হল দেশের নির্বাচনী মানচিত্র বদলে ফেলা। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন যে বিজেপি ভারতের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজানোর অপচেষ্টা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি অসম এবং জম্মু ও কাশ্মীরে অতীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। দাবি করেন যে সমগ্র দেশের ক্ষেত্রে বিজেপি সরকারের একই পরিকল্পনা রয়েছে। রাহুল গান্ধী বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন হবে। তিনি অভিযোগ করেন যে বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার উদ্দেশ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলি, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি এবং অপেক্ষাকৃত ছোট রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমিয়ে ফেলার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে। কংগ্রেস সাংসদ বলেন, আপনারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বলছেন, আপনারা ভারতের ছোট রাজ্যগুলিকে বলছেন যে বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার স্বার্থে আমরা আপনাদের প্রতিনিধিত্ব কেড়ে নিতে চলেছি। এটা কোনোভাবেই একটি রাষ্ট্রবিরোধী কাজের চেয়ে কম কিছু নয়। নারী সংরক্ষণ বিলকে রাহুল গান্ধী রাষ্ট্রবিরোধী কাজ বলে দেগে দেন। সব বিরোধী দলের সাংসদকে আশ্বাস দিয়ে রাহুল বলেন, এই দেশ বিরোধী বিল আমরা কোনোভাবেই পাশ হতে দেব না। রাজ্যের সামনেই বিধানসভা ভোট, আর তার আগে ভাঙন বাম দলে। ভোট যত এগিয়ে আসছে ততই দলবদল বাড়ছে জেলায় জেলায়। এক দল থেকে অন্য দলে যোগদান করার দাবি প্রায় প্রতিদিনই উঠছে বিভিন্ন দলের পক্ষ থেকে। গতকাল সন্ধ্যায় বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের তিওরে এক পথসভায় ঘটে এক বড় যোগদানের ঘটনা। এবার ঘটল বর্ধমানের ভাতারে। খোদ সিপিএম থেকে তৃণমূলের যোগ। বিধানসভা ভোটের কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের ভাতারে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিপিএমের একসময় প্রভাবশালী নেতা সৃজিত কেনার। ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিদায়ী বিধায়ক মানগোবিন্দ অধিকারী। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী শান্তনু কোনার এবং ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ সহ স্থানীয় নেতারা। শুধু ভারতের নন, ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনই অভিযোগ দায়ের হওয়া মামলা খারিজ হয়েছিল নিম্ন আদালতে। কিন্তু শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিল। জানিয়ে দিল, যোগী সরকার নিজে অথবা কোনো কেন্দ্রীয় সংস্থার সাহায্যে তদন্ত চালাতে পারে। রাহুলের বিরুদ্ধে লখনউয়ের বিশেষ এমপি এমএলএ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভিঘ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। দাবি করেন, রাহুল গান্ধী যে কেবলমাত্র ভারতের নাগরিক নন, এর যথেষ্ট প্রমাণ তাঁর হাতে রয়েছে। ওই বিজেপি নেতা আদালতে দাবি করেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু কিছু তথ্য তারা দিয়েছে। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরেই দেওয়া হয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করা, কিন্তু বিশেষ আদালত এই মামলা খারিজ করে দেয়। জানিয়ে দেয়, নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই আদালতের নেই। রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি খারিজ করে জানিয়ে দেওয়া হয়, এই মামলা আসলে আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছুই নয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। অবশেষে এদিন উচ্চ আদালতেই রায় দেন। রাহুলের বিরুদ্ধে লখনউয়ের বিশেষ এমপি এমএলএ আদালতে দ্বারস্থ হয়েছিলেন ভিঘ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। দাবি করেন, রাহুল গান্ধী যে কেবলমাত্র ভারতের নাগরিক নন, এর যথেষ্ট প্রমাণ তাঁর হাতে রয়েছে। রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। দিল্লি হাইকোর্টে এই একই অভিযোগে মামলা করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামী। স্বামীর দাবি,
ব্রিটিশ সংস্থা ব্যাকপাস লিমিটেডের মাধ্যমে 2005 এবং 2006 সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তাঁর ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। তাঁর আরও দাবি ছিল, ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসাবে উল্লেখ করছেন তিনি। রাহুল ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে তাঁর মনোনয়ন খারিজের দাবিও একাধিকবার উঠেছে। ঘটনাচক্রে বিজেপি নেতা এর আগে বারবার রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র কিভাবে সেভাবে উচ্চবাচ্য করেনি। প্রতিবারই রাহুলের নাগরিকত্ব ইস্যুটি কোনো না কোনোভাবে এড়িয়ে গেছে মোদী সরকার। নন্দীগ্রামের দাউদপুরে এক বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ। অভিযোগ, গত 15 এপ্রিল দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়ডানে পবিত্র করের সমর্থনে আয়োজিত একটি পথসভা থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান ভাষণ দিতে গিয়ে আব্বাস বেগকে উদ্দেশ্য করে কটূক্তি ও হুমকি দেন। সেই ঘটনার পরদিনই অর্থাৎ 16 এপ্রিল রাতে আব্বাস বেগের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে বলে দাবি তাঁর। আব্বাস বেগের অভিযোগ, ঘটনার পর নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে তাঁর বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনাকে তিনি পরিকল্পিত আক্রমণ বলে দাবি করছেন এবং এর পেছনে তৃণমূল নেতার মদদ রয়েছে বলে অভিযোগ তুলেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তাঁর দাবি, আব্বাস বেগ কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি নন এবং তিনি কারোর নাম করে কোনো হুমকি দেননি। তিনি বলেন, যদি কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তার প্রমাণ হিসাবে ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক। এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনা চরমে উঠছে। তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।